সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মহানবমী। আজকে নবমীর সন্ধ্যা, আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। সন্ধ্যাবেলায় যাই ঠাকুর দেখতে, কারণ তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে চলে আসব। তাই বাড়ির থেকে বেরোলাম, সন্ধ্যাবেলা বাড়ির থেকে বেরোলাম। আজকে নবমীর সন্ধ্যা, মহানবমী, রাত পোহালেই দশমী। যদিও নবমী দশমী একই দিনে পড়ে গেছে, তাই আমরা সবাই জানি যে অষ্টমী, কালকে যে অষ্টমী নবমীটাও একই দিনে। অষ্টমী একদম ভোরবেলা অষ্টমী হলো, তারপরেই তোমার নবমীটা লেগে গেল। আর আজকে আমরা নবমীর দিনটা, পরের দিনটা নবমী, আমরা আগাগোড়াই দুর্গাপুজোয় 4টা দিন যেহেতু আমরা মানি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেজন্য ষষ্ঠীর দিন থেকে ধরলে 5 দিন হয়। সেজন্য আমরা নবমীর দিনটাকে আমরা সেইভাবে একটু ঠাকুর দেখি, ঘুরে বেড়াই, যাতে আনন্দ করতে পারি। সেইভাবে নবমীর দিনটাকেও আমরা বেরোই ঠাকুর দেখতে। এই কটা দিনই তো আনন্দ করা, তারপরে তো হয়ে গেল ঠাকুর বিসর্জন। যদিও দশমী পড়ে যাচ্ছে, আজকেই দশমী পড়ে গেছে। হাঁটা পথেই যাচ্ছি ঠাকুর দেখতে, বেশি একটা দূর নয়। তারপরে ওখান থেকে ভাবছি রিক্সা করে তারপরে নিউয়ারাপুর যাব ঠাকুর দেখতে। এটা আমাদের বিশ্বপাড়াতেই আছি এখনো। এখানে সামনাসামনি অনেকগুলো ঠাকুর হয়েছে, তাই সেগুলো একটু দেখে নিই, দেখে নিয়ে তারপরে আমরা নিউয়ারাপুর যাব ভাবছি। চলো তোমাদের দেখাই, একটা সুন্দর প্যান্ডেল দূর থেকেই দেখা যাচ্ছে। এখানে আশেপাশে পরিবেশটা দেখো, খুবই শান্ত এবং নীরব পরিবেশ। এখানকার পরিবেশগুলো খুব সুন্দর। যদি তোমরা এখানে কোনোদিনও ঠাকুর দেখে না থাকো, তাহলে অবশ্যই করে একবার এসে এখানে দেখে যেতে পারো। এখানকার আলো এবং প্যান্ডেল এত সুন্দর করে, যেটা আর কি বলে বোঝানোর মতো না। তবুও যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ঠাকুরটাও যেরকম সুন্দর হয়েছে, পরিবেশটাও খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। এই রকম পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন তো মার যাওয়ার পালা শুরু হয়ে গেছে, তার জন্য আমাদের সবারই মনে একদম ভীষণই দুঃখ, কারণ কাল রাত পোহালেই কিন্তু আমাদের দশমী। আমাদের ঠাকুরটা দেখা হয়ে গেল, ঠাকুরটাও দেখলাম, ফটো তুললাম, তারপরে ভিডিও তুললাম, তোমাদের দেখালাম, তোমরা দেখলে এবং কেমন লাগলো অবশ্যই করে জানাবে কমেন্টস করে। এখানকার আলো রোশনাই এবং যে প্যান্ডেলটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো, এখানকার চারিদিকের পরিবেশ, সেটাও কিন্তু তোমরা জানাতে একদম ভুলবে না। কারণ আমি অনেক কষ্ট করেই ভিডিওগুলো তুলছি, যাতে তোমরা দেখো, দেখে তোমাদের যাতে ভালো লাগে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও পুরোটুকু দেখো এবং সুন্দর একটা কমেন্টস করো, তাদেরকেও ধন্যবাদ। যারা পুরোটা দেখো না, তাদেরকেও কিন্তু ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই এই কারণেই যে তোমরা ভবিষ্যতে কিন্তু ভিডিও পুরোটুকু দেখবে, পুরোটুকু দেখে তারপরে গঠনমূলক কমেন্টস করবে, তোমারই তাতে উপকার হবে, এটা আমি বারবার করে বলি। যাই হোক, দেখো রাস্তাটা জুড়ে কিন্তু তোমার টুনি লাইট দিয়ে আলোকিত করেছে। কারণ হচ্ছে এখনকার তো সব প্যান্ডেলই জানো টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজায়, এবং রাস্তাঘাটও টুনি লাইট দিয়ে সাজায়। আগের মতো সেই যে বড় বড় লাইটগুলো তো এখন আর দেখাই যায় না, উঠে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন সাদা সাদা এই বড় বড় লাইটগুলো রাস্তার দুপাশ দিয়ে তারা দিয়ে দিত, যেখানে যেখানে পুজো হতো অনেকটা দূর পর্যন্ত আলো হওয়ার জন্য। এখন তো সেটা আর দেখাই যায় না, এখন তো সব টুনি লাইটই এত সুন্দর করে দেয় যে একদম রাস্তা সব আলো হয়ে যায়। তোমরা কিন্তু দেখো, এটা অনেকটাই, আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। হেঁটে হেঁটে রাস্তাটা পার করছি, যাতে তোমরা দুপাশটা দিয়ে দেখতে পারো, এবং পিছনে যে সুন্দর একটা আলো, এবং সেটাও তোমরা যাতে দেখতে পারো। আলো যে টুনি লাইট দিয়ে করেছে, সেই আলো রোশনাইটাও তোমরা যাতে দেখতে পারো, সেজন্য আমি হেঁটে হেঁটেই তোমাদের ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা একটা প্যান্ডেলে আমরা ঢুকছি ঠাকুর দেখতে। দুর্গাপূজা মানেই হচ্ছে মার এই 4-5টা দিন ভীষণই আনন্দ আমাদের কাটে, এবং আমরা যতটা পারি নবমীর দিন একদম পুরোটা দেখার চেষ্টা করি, যতদূর পর্যন্ত আমরা দেখতে চাই। মা ছবি, মার প্যান্ডেল, মার যে মূর্তি, ছবি তো নয় মূর্তি, সেই যে মাটির মূর্তিগুলো মনে হয় যেন মা একদম প্যান্ডেলে বসে আছে, এরকম আমার তো এরকম লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এই বাচ্চাটিকে দেখো, বাচ্চাটা এখানে এসে আমাদের
এই প্যান্ডেলে এসেই ওর সঙ্গে আমাদের পরিচয় হলো, ওর মার সঙ্গে পরিচয় হলো। এটা আমাদের একদম চেনা জানা, আমার বাড়ির থেকে বেশি একটা দূর না, সামনেই। ও দেখো, ও একদম ছবি তোলার জন্য একদম ক্যামেরার সামনে চলে এসছে। তার জন্য আমি ভাবলাম ওকে নিয়েও একটু ছবি তোলা যাক, ওকে নিয়েও ছবি তুলেছি। একদম তোমরা দেখো, মেয়েটা খুবই সুন্দর, বাচ্চা হলে কি হবে, খুব সুন্দর। এবং শিশু হচ্ছে একদম ঠাকুরের রূপ, আমরা যেটা বলি। ঠাকুর নিজেই কিন্তু এই শিশু সুলভ মনটাই আমাদের কিন্তু ঠাকুরের রূপ থাকে। যতদিন আমরা ছোট থাকি ততদিন কিন্তু আমাদের এই শিশু সুলভ মনটা থাকে। যে আমরা বড় হয়ে যাই তখন কিন্তু শিশু সুলভ মনটাও যেন আমাদের কিরকম হারিয়ে যায়, তাই না? এখানে একটু বসলাম, বাচ্চাটার সঙ্গে একটু খেলছি, দেখো তোমরা। আর বাচ্চাটাও ভীষণ আনন্দ পাচ্ছে। এখানেও দিদি আছে, মা আছে, সবাই আছে। তাদের সঙ্গে একটু কথা বললাম এবং তাদের সঙ্গেও ছবি তুললাম, ভিডিও তুললাম। ও তো সমানে ওর হাত পা মুখ কোনোটাই বাদ দিচ্ছে না, একদম সবকিছু দেখাচ্ছে, দিয়ে ছবি তুলছে, ভিডিও তুলছে, কিভাবে কি করছে দেখো। সবাই ভিডিওটা পুরোটুকু দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমি বারবার করেই তোমাদের বলছি, এই কারণেই বলছি যে তোমরা যত শেয়ার করবে তত মানুষ কিন্তু বাড়িতে বসেই, বন্ধুরা কিন্তু এই ঠাকুর দর্শন করতে পারবে। অনেকেই আছে প্যান্ডেলে যে তারপরে হেঁটে হেঁটে ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠে না। বাচ্চাটা দুষ্টুমিটা দেখছো তো, ও দুষ্টুমি দেখার জন্যই আমরা এখানে একটু বসেছি। বাচ্চাটা ভীষণই আনন্দ পাচ্ছে, যে কারণে নাচছে, খেলছে। তা আমরা একটু বসেও একটু হেঁটে আসলাম, তো তাই ভাবলাম একটু বসে নেই। আমাদেরও বসা বিশ্রাম করা হয়ে গেল এবং ওর নাচা ও গানা সবকিছু হয়ে গেল একই সঙ্গে। এরপরে আমরা ভাবছি একটু নিউ ব্যারাকপুরের দিকে যাব। তবে এখানে তোমাদের কতটা পর্যন্ত এই ব্লগে তোমরা দেখতে পারবে সেটা বলতে পারছি না, তবে পরের ব্লগটা অবশ্যই দেখার চেষ্টা করবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত নিউ ব্যারাকপুরের ঠাকুর এবং সেখানকার যে পুজো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অবশ্যই করে সেটা দেখবে। সেখানে অনেক আনন্দ আছে, মজা আছে। এরকম যে বাচ্চাটাকে দেখলে সেখানেও কিন্তু অনেক আনন্দ মজা আছে, সেটাও কিন্তু তোমরা দেখতে একদমই ভুলবে না। তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগলে কিন্তু আমার ভালো লাগবে। তাই তোমরা চেষ্টা করবে এরকম মজার মজার সমস্ত ভিডিওগুলো যে আমি আপলোড করি সেগুলো অবশ্যই দেখার। এখানে অনেক কিছু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পিছনে যে ঠাকুরটা আছে দেখো তোমরা, সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটাও তোমাদের দেখালাম চারিদিকে। তোমরা সেটা দেখে কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবে না। আমার আর যে এখানে কমেন্টস বক্স আছে সেই কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ছি। এখানে আর বেশিক্ষণ বসবো না, কারণ বাড়ি ফিরতে হবে, আবার বেশি রাত হয়ে যাবে। এর জন্য তাড়াতাড়ি করেই বাড়ি ফিরে যাব। তার জন্য তাড়াতাড়ি করেই একটু বসে একটু ওখানে দেখতেই পেলে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। এবার আমরা নিউ ব্যারাকপুরের দিকে যাচ্ছি। সেখানে যেয়ে সেখান থেকে আমরা কিন্তু অনেক ভিডিও এবং ছবি সেখানেও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নিউ ব্যারাকপুরে সেখানে অনেক প্যান্ডেল আছে, অনেক ঠাকুর আছে এবং অনেক এখানে দেখো এখানে প্রসাদ খাওয়াচ্ছে। এটা কিন্তু আমরা নিউ ব্যারাকপুরে চলে এসেছি, তাই তোমাদের আর পুরোটা দেখাতে পারলাম না। কিছুটা হাঁটা পথে এসছি, কিছুটা রিক্সা এসছি, তাই পুরোটা ওখানে আর তোমাদের দেখালাম না। এখানে প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ।